আপনি কি জানেন একজন সাহাবী ছিলেন যিনি ছিলেন মক্কার সবচেয়ে ধনী ও বিলাসী যুবক? তিনি হলেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। ইসলাম গ্রহণের আগে তার পোশাক, সুগন্ধি, জীবনযাপন সবকিছুই ছিল রাজকীয়। কিন্তু যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তার পরিবার তাকে ত্যাগ করল, তার সব সম্পদ কেড়ে নেওয়া হলো। এক সময়ের বিলাসী যুবক হয়ে গেলেন এক সাধারণ মানুষ। কিন্তু তিনি থামেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠালেন মদিনায় ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তার প্রচেষ্টায় মদিনার অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করে। তারপর এলো উহুদ যুদ্ধ। যুদ্ধে তিনি পতাকা বহন করছিলেন। এক হাতে আঘাত লাগলে অন্য হাতে পতাকা তুলে নেন। একসময় তার দুই হাতেই কেটে যায়, তবুও তিনি পতাকা পরতে দেননি, নিজের শরীর দিয়ে আগলে রাখেন। অবশেষে তিনি শহীদ হন। সবচেয়ে কষ্টের মুহূর্ত ছিল তার কাফনের জন্য পুরো কাপড়ও ছিল না। মাথা ঢাকলে পা বের হয়ে যেত, পা ঢাকলে মাথা বের হয়ে যেত। শেষ কথা, দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে যারা আল্লাহকে বেছে নেয় তাদের মর্যাদা সবচেয়ে উঁচু। এমন আরও ইসলামিক গল্পের জন্য সাবস্ক্রাইব করুন।